আজকের লেকচারে আমরা ওয়াইল লুপ কিভাবে লিখবো সেটা শিখবো সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এর আগের লেকচারে অলরেডি কিন্তু আমরা ফ্যাক্টোরিয়াল কি করে ফাইন্ড আউট করতে হয় ফর লুপের সাহায্যে সেটা কিন্তু অলরেডি আমরা দেখে নিয়েছি। তার আগের লেকচারে বেসিক যে ফর লুপের সিনট্যাক্টগুলোকে কিন্তু আমরা ক্লিয়ার করে নিয়েছি এবং তার আগের লেকচারে আমরা কিন্তু বেসিক লুপস কিভাবে করতে হয় তার ইন্ট্রোডাকশন কনসেপ্টটা, লুপসের মধ্যে কি কি জিনিস ইম্পর্টেন্ট থাকে সেগুলো কিন্তু আমরা অলরেডি কিন্তু এগুলো আমরা দেখে নিয়েছি। যারা এখনো এই কনসেপ্টগুলো দেখোনি, আমি এই ভিডিওর আই বাটনে ইন্ট্রোডাকশন অফ লুপ, ফর লুপ এবং আমি ফ্যাক্টোরিয়াল তিনটে ভিডিওরই আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, প্লাস আমাদের এই প্লেলিস্টের লিঙ্কও প্রোভাইড করে দেবো। সেখান থেকে তোমরা সিকোয়েন্সিয়াল জিনিসগুলোকে দেখতে পারো। এর আগের যে কনসেপ্টগুলো বেসিক অ্যাটলিস্ট ইন্ট্রোডাকশন অফ দ্য লুপের কনসেপ্ট যদি তোমাদের না থাকে তোমরা বুঝতে পারবে না লুপসের মধ্যে কি কি পার্টস রয়েছে, তার আইডিয়াসগুলো আমি ওখানে ক্লিয়ার করেছি। আমরা এই লেকচারে মেনলি আমরা ওয়াইল লুপের সিনট্যাক্ট নিয়ে কথা বলবো উইথ দ্য প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, কিন্তু একটা প্রোগ্রাম করে কিন্তু আমরা দেখব। তো প্রথমেই আমরা একটা পয়েন্ট এখানে লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে ওয়াইল লুপকে কিন্তু আমরা এন্ট্রি কন্ট্রোল লুপ বা প্রি টেস্টেড লুপ বলি। এটার বেসিক পুরো ডিটেলস ডিসকাশন করেছিলাম কিন্তু আমরা ইন্ট্রোডাকশন অফ লুপস ওই ভিডিওটার মধ্যে। বাট এখানে গল্পটা আমি একটু জাস্ট অবভিয়াসলি যেহেতু আমাদের পার্টটা রয়েছে বলে একটু আমরা ডিটেলস দেখবো এখান থেকে কি ব্যাপারটা। এন্ট্রি কন্ট্রোল কথাটার মানে হচ্ছে লুপে ঢোকার সময় কিন্তু চেকিং হয়, একে বলা হয় এন্ট্রি কন্ট্রোল বা প্রি মানে আগে, প্রি টেস্টেড লুপ এই কারণেই বলা হয় কেন কি লুপে ঢোকার সময় কিন্তু আমাদের টেস্টিংগুলো হয়ে যায়। তো সেই সূত্রে আমরা ফরেও দেখেছিলাম যে কিভাবে ঢোকার সময় টেস্টিং গুলো হচ্ছে, পুরো মোটামুটি আইডিয়াস গুলো কিন্তু আমরা একটা বেসিক লেভেল অফ থিঙ্কিং কিন্তু ওখানে ক্লিয়ার করে এসেছি। তো এবার আমরা দেখবো যে ওয়াইলেও কিন্তু সেম, লুপে যখন ঢুকবো কাজ করার আগে লুপে যখন ঢুকবো তখন কিন্তু এন্ট্রির সময় চেকিংটা হবে। তার সিনট্যাক্ট তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দেখলেই একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই হচ্ছে এদের সিনট্যাক্টের ব্যাপার। ফর যারা দেখে এসছো তারা জানো যে একটাই ব্র্যাকেটের মধ্যে তিনটে জিনিস লিখতে হয়, ওটাকে বলা হয় একদম বলতে পারো পার্ট অফ লুপ। লুপের তিনটে মেজর পার্ট থাকে, সেটা পৃথিবীর যে কোনো লুপই হোক না কেন তিনটে পার্ট থাকবেই। একটাকে বলা হয় স্টার্টিং অফ দ্য লুপ বা ইনিশিয়ালাইজার বলা হয়, একটাকে বলা হয় এন্ডিং বা এক্সিট কন্ডিশন বলা হয়, আর একটাকে বলা হয় স্টেপ সাইজ বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এটা কিন্তু ফরে একই জায়গায় লিখতাম, বাট ওয়াইলে কিন্তু ব্যাপারটা সেরকম না। এই জন্যই এই সিনট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট যে ফরের লেখার ধরন আর ওয়াইলের লেখার ধরন কিন্তু এক না, সেটাই আমরা এই লেকচারে শিখছি। তো দেখে নাও আমাদের ফরের মধ্যে আমাদের যখন এই ইনিশিয়ালাইজারটাই ব্র্যাকেটের মধ্যে থাকতো, ওয়াইলের বা ফরের ব্র্যাকেটের মধ্যেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, বাট এখানে কিন্তু যে স্টার্টিং বলতে পারো বা ইনিশিয়ালাইজারটা ওয়াইল লুপের বাইরে লিখতে হয়। যেরকম আমরা একটা কোড লিখে দেখবো তলায়, তাহলে আরো এক্সাম্পলটা ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট আইডিয়াগুলো ম্যাপ করো এখান থেকে। তো আমরা স্টার্টিং বা ইনিশিয়ালাইজারটা ওয়াইল লুপের বাইরে লিখি, ওয়াইল কথাটা লেখার পর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশনটা দিই। কন্ডিশন মানে এক্সিট ক্রাইটেরিয়া, যেখানে থেকে লুপ বেরিয়ে যাবে। এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই ঢুকে লুপের যে কাজ বলতে পারো, লুপের ওয়ার্কিং বা বডি যাই বলো না কেন, যেই ভাষাই বলো, তাহলে সেই কাজটা ফুলফিল হবে। আর যে লুপটা যে এক্সিট কন্ডিশন মানে এই স্টার্টিং থেকে এন্ডিং অবধি যাবে, যেটাকে বলা হয় স্টেপ সাইজ, বাড়বে না কমবে, যেভাবেই তোমরা চাও লিখতে পারো। আমি দুরকম আমি লিখে দেখাবো, চিন্তার বিষয় নেই, প্র্যাকটিক্যালি গিয়ে সব এগুলো কিন্তু একবার ক্লিয়ার করে দেবো। তো সেটা কিন্তু লুপ বডির মধ্যেই কিন্তু এমবেড থাকে। এমবেড কথাটার মানে হচ্ছে লুপ বডির সাথেই কিন্তু আমরা লিখি, এখানে কিন্তু আলাদাভাবে কোনো ব্যাপার নেই। তাহলে ওয়াইলের এখান থেকে তিনটে মেজর আইডিয়া ক্লিয়ার করব। যে কোনো লুপের মধ্যে তিনটে জিনিস থাকে, এগুলো কিন্তু আমরা ইন্ট্রোডাকশনে ক্লিয়ার করে নিয়েছি। যারা এখন ওই ভিডিওটা দেখোনি অলরেডি আই বাটনে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো। বেসিক আইডিয়া প্রথমত আমাদের বেস থেকে ক্লিয়ার করা দরকার। এটা নট অনলি ফর ওয়াইল লুপের কথা বলবো, পৃথিবীতে যে কোনো লুপ তোমরা লিখতে যাবে তখন কিন্তু এই তিনটে জিনিস লাগবেই। লুপ শুরু কোথা থেকে হচ্ছে, লুপ শেষ কোথা থেকে হচ্ছে, শেষ কোথায় গিয়ে হচ্ছে, আর শুরু থেকে শেষের মধ্যে যাচ্ছে কিভাবে, বাড়তে বাড়তে যাচ্ছে না কমতে কমতে যাচ্ছে। এগুলোর একটা শব্দই বলা হয় স্টেপ সাইজ, বা তোমরা ইনক্রিমেন্টাল বলতে পারো বা ডিক্রিমেন্টালও বলতে পারো। এই গল্পগুলো অলরেডি কিন্তু আমি ইন্ট্রোডাকশনে এবং ফর লুপ যারা দেখে এসছো আশা করি তাদের কোনো এগুলো জল ভাত মনে হচ্ছে। জাস্ট লেখার ধরনটা তোমরা শিখে নিচ্ছ যে কোথায় কি লিখবো। ওয়াইলের বাইরে লিখবো ইনিশিয়ালাইজার, ওয়াইলের ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশন দেবো, ওয়াইলের যে
যে বাউন্ডারি বলা হয়, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বাউন্ডারি ক্রিয়েট করেছি, এর মধ্যে যে ওয়ার্কিং যাই দাও না কেন, যেটাই কাজ হবে কিনা এই কাজটা এখানে লিখবে, আর তারপরে লিখবে হচ্ছে তার স্টেপ সাইজ, মানে বাড়তে বাড়তে শেষে যাবে না কমতে কমতে যাবে, এটা তোমাদের এই বডির মধ্যেই লিখতে হবে। আমি তলে একটা এক্সাম্পল লিখছি, দেখলে তোমাদের একটু ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে আরো ডিটেলস দিয়ে কিছু এক্সাম্পল আমরা ডিল করবো। তো স্ক্রিনে তোমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, যেখানে আমরা বাইরে যে ইন্ট i ইজ ইকুয়াল টু 0, এটাকেই কিন্তু বলা হচ্ছে ইনিশিয়ালাইজার, বা আইটা হচ্ছে লুপ ভেরিয়েবল। এটাও একটা ইম্পর্টেন্ট কথা, লুপকে চালায় যে ভেরিয়েবলটা লুপকে চালায় তাকে বলা হয় লুপ ভেরিয়েবল। এটাও আমরা ইন্ট্রোডাকশনে এর ব্যাপারে কিন্তু কথাবার্তা বলেছি। তাই এখানে শুরুটা i এর ভ্যালু 0, i হচ্ছে লুপ ভেরিয়েবল। তারপর সিনট্যাক্সটা দেখো, while কথা লেখার পর যত পর্যন্ত i এর ভ্যালু 5-এর থেকে কম থাকবে, মানে ট্রু কখন হবে, i এর ভ্যালু 5-এর থেকে কম থাকবে, তখন লুপের মধ্যে ঢুকে কাজগুলো হবে। কাজে কি রেখেছি, সিম্পল আমরা i এর ভ্যালুটাকে প্রিন্ট করেছি আর আইটাকে তারপরে বাড়িয়েছি, এটাকেই বলা হয় স্টেপ সাইজ বা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখানে তিনটে জিনিসই কিন্তু হয়ে গেল। বাইরে আমরা এইটাকে বললাম ইনিশিয়ালাইজার, আমি জাস্ট ছোট ছোট করে লিখছি, এটা হচ্ছে আমাদের এন্ডিং ক্রাইটেরিয়া, আর এটা হচ্ছে আমাদের স্টেপ সাইজ। তো তিনটে জিনিস কিন্তু আলাদা আলাদা জায়গায় লিখলাম, তোমাদের এইটাই ফলো করতে হবে। কি বললাম ক্লিয়ার হয়ে গেছে? এই অর্ডারেই তোমাদের কিন্তু while লুপটা লিখতে হবে। তো এখানে গল্প কি হবে, যতক্ষণ এটা ট্রু থাকবে ভেতরে ঢুকে কাজ চলবে, ফলস হলেই এখান থেকে বেরিয়ে যাবে, আর ঢুকবে না। প্রত্যেকবার দেখো প্রথমে i এর ভ্যালু 0 আছে, কন্ডিশন চেক করে কি পেলো, ট্রু হলো, টি লিখলাম। তারপর গিয়ে কি করলো, i এর ভ্যালুটা প্রিন্ট করলো, i এর ভ্যালু কি হবে, সিম্পল 0 প্রিন্ট হলো। তারপর i বেড়ে কি হয়ে গেল, আমাদের 1 হয়ে গেল। এইভাবেই চলতে থাকবে কি অবধি, 5-এর থেকে 1 কম অবধি, মানে 4 অবধি, মানে 5 অবধি গিয়ে এখান থেকে ব্রেক হবে। আর প্রিন্ট হবে কত অবধি যদি বলি, 1 2 3, এখানে 3 হবে, 3 এখানে 4। এইগুলো আমার প্রিন্টিং স্ক্রিনে আমরা দেখতে পাবো, একই লাইনে দেখতে পাবো, যদিও বা আমি জাস্ট এর লেখার জন্য এরকম লিখলাম, একই লাইনে থাকবে, কিন্তু ব্যাকস্ল্যাশ এন দিইনি বলে লাইন চেঞ্জ হবে না। আর 5-এ গিয়ে লুপটাকে এক্সিট করবে, এই হচ্ছে ব্যাপার। আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করে নাও। এই অর্ডারে কিন্তু ঘুরতে থাকবে লুপটা। কোন অর্ডারে, অর্ডারিং গুলো আমি ডটেড লাইনে আমি করে দিলাম। এই অর্ডারে লুপটা কিন্তু ঘুরতে থাকবে যত পর্যন্ত কন্ডিশন ফুলফিল হবে, তত পর্যন্তই এটা চলবে। যখনই কন্ডিশন যখন ব্রেক করে যাবে, মানে বলতে পারো সিম্পল কথায়, যখন কন্ডিশন ফলস হয়ে যাবে তখন কিন্তু এই while লুপ থেকে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে সিনট্যাক্স উইথ এক্সাম্পল। এবার আমরা প্র্যাকটিক্যাল স্ক্রিনে গিয়ে কিছু কোডটা প্র্যাকটিক্যালি একবার আমরা করে দেখব। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসেছি, অলরেডি কোডটা করা আছে। কোডের ভেতরে ঢোকার আগে একটা কথা তোমাদের বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন তোমরা ভিডিও দেখছো, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। যদি এই ভিডিওতে কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের পেয়েছো বা ইনফরমেশনটা ক্লিয়ার হয়েছে বা ডাউট যদি থেকে থাকে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে while লুপের ব্যাপারে, তাহলে আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ারও করবে। যদি কোনো ডাউটস থাকে while লুপের ব্যাপারে, এই ভিডিওর কমেন্ট সেকশনে নিশ্চয়ই আমাদের লিখে জানাবে। প্লাস যদি অন্য কোনো টপিক নিয়ে তোমাদের কথা বলতে হয়, তাহলেও সেটা তোমরা লিখে জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে। আমরা নিশ্চয়ই সেটা নিয়ে পরবর্তীকালে কোনো না কোনো একটা ভিডিও বানাবো। তো শুরু করি, while লুপের এই পুরো সিনট্যাক্সটা দেখবো উইথ দ্য কোড প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন। দেখো এই প্রোগ্রামে আমি দুটো ক্ষেত্র দেখিয়েছি, মানে ইনক্রিমেন্ট অবস্থায় লেখাটা এবং ডিক্রিমেন্ট। প্রথমে লাইন বা লাইনগুলো ক্লিয়ার করো। দেখো প্রথমে তো ইনক্রিমেন্ট, এগুলো নিয়ে কোনো কথা বলবো না। i হচ্ছে আমাদের লুপ ভেরিয়েবল, তো আমি উপরে একটা হেডিং দিয়েছি ইনক্রিমেন্টাল লুপ, মানে ইনক্রিমেন্ট অবস্থায় প্রিন্ট করবে। তার স্ট্রাকচারটা অলরেডি আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে এসেছি। ওখানে i is equal to 0, while i less than 5, ইকুয়াল টু দিয়ে দিয়েছি, মানে 5 অবধি ঘুরবে। i কে প্রিন্ট করবো, এক একটা লাইনে একবারই হবে, কারণ কি ব্যাকস্ল্যাশ এন দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা। i কে প্রিন্ট করবো, i কে এক এক করে বাড়াচ্ছি, তার মানে এটা ইনক্রিমেন্টাল লুপ। বাড়ে কিভাবে, আমি ফর লুপে যারা ভিডিও দেখে এসছো ওখানেও আমি দেখিয়েছিলাম। বাড়ে হচ্ছে প্লাস এবং মাল্টিপ্লাইতে বাড়ে, আর কমে কিসে বাড়ে, মাইনাসে বা ডিভাইডে কমতে পারে। এরকম দু ধরনেরই কিন্তু লিখতে পারো তোমরা, অসুবিধা নেই। এর পরের কনসেপ্টটা দেখে নাও, এটা ডিক্রিমেন্টাল, আমি এটা হেডিং রেখেছি, প্রিন্টে হওয়ার আগে ডিক্রিমেন্টাল বলবে। তারপর i এর ভ্যালু 10, কত অবধি চলবে, i গ্রেটার দ্যান ইকুয়াল টু 5। এই while এর কন্ডিশনটা ভালো করে দেখো, আমি ব্লিঙ্ক করাচ্ছি, while i গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, মানে 10 আছে হচ্ছে শুরু, 5-এর থেকে বেশি বা 5 অবধি যাবে, i কে প্রিন্ট করবো, আর মাইনাস মাইনাস কমতে থাকবে। একটা কথা প্রথমেই বলেছিলাম আমরা, যে শুরু থেকে শেষ অবধি যাবে কিভাবে, বাড়তে বাড়তে যেতে পারে বা কমতে কমতে যেতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমরা এই কোডটা দেখে বুঝে গেছো। এর পরের লেকচারে আমরা while লুপ রিলেটেড একটা প্রবলেম করাবো, যেটা আর্মস্ট্রং নাম্বার, চিন্তার বিষয় নেই। সেখানে আমরা আরো কিভাবে while লুপকে ডিটেলস আমরা
দিয়ে প্রবলেম সলভ করতে পারবো সেটারও একটা আইডিয়া আমরা নেক্সট লেকচারে দেখবো, চিন্তার বিষয় নেই। এই লেকচারে জাস্ট বেসিক আমি ওয়াইল লুপ কিভাবে লিখতে হয় তার আইডিয়াটা ক্লিয়ার করিয়ে দিলাম উইথ প্র্যাকটিক্যাল একটা কোড লিখে আয়ের ভ্যালু যেখানে 10 থেকে 5 হবে, 10 থেকে 5 হবে, এরকম একটা আউটপুট স্ক্রিনে তোমরা দেখলে জিনিসটার একটা আইডিয়া ক্লিয়ার হলো। পরের লেকচারে গিয়ে আমরা ডিটেলস আমরা দেখবো, চিন্তার বিষয় নেই। চলো এটাকে রান করি একবার, দেখো সিম্পল ব্যাপার। প্র্যাকটিক্যাল স্ক্রিনের আউটপুট চলে এসে দেখতে পাচ্ছ তোমরা যে ইনক্রিমেন্টাল লিখে 0 থেকে 5 এসছে, ডিক্রিমেন্টাল 10 থেকে 5, আলাদা কোনো ব্যাপার নেই, একই জিনিস ব্যাপারটা। আশা করি তোমরা মোটামুটি এখান থেকে একটা আইডিয়া ক্লিয়ার করে নিয়েছো। তো নেক্সট ভিডিওতে তো আমরা আর্মস্ট্রং নিয়ে ডিটেলস ডিসকাস করবোই, চিন্তার তো বিষয় নেই। তখন তোমরা আরো একটা প্রবলেম দেখলে ওয়াইল লুপকে কিভাবে ব্যবহার করবে তারও একটা আইডিয়া তোমাদের কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আশা করি তোমরা ওয়াইল লুপটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।